দাড়ি পাকা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে রাজাকার বানানো হতো। দাড়ি পাকা মুরব্বী, চুল পাকা মুরব্বীদের মাকাম আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দিয়েছেন। অথচ এই জিনিসটাকেই মিডিয়া কেন্দ্রিকভাবে কিভাবে ন্যারেটিভ, কিভাবে একটা বয়ান তৈরি করা হয় ছোটকালে দেখছি। কেউ ব্যক্তিগত আক্রোশ ব্যক্তিগতভাবে টেনে নেবেন না। ছোটকালে টিভিতে দেখছি টিভিতে, এখন কি আর করা, স্কুলে পড়ছি তখন তো দেখছি টিভিতে ছবি মুভি বানানো হতো, যুদ্ধের মুভি। সেখানে দাড়ি পাকা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে রাজাকার বানানো হতো। অথচ ইতিহাস ঘেটে দেখা গেছে যারা অপরাধী তারা তো অপরাধী, সে যেই হোক, রাজাকার হোক, আলবদর হোক, আল শামস, অবশ্যই বিচার শাস্তি আমরা চাই। কিন্তু এই যে ন্যারেটিভ তৈরি করা হলো, এই যে বয়ান তৈরি করা হলো, এই যে সিম্বল তৈরি করা হলো, যার সাথে প্রকৃত কোনো সম্পর্ক নাই, দাড়ি পাকা মুরব্বী টুপিওয়ালা দাড়িওয়ালা, এদেরকে যে একটা মুভিতে সিনেমাতে রাজাকার বানানো হলো, এরপরে মানুষ কি করলো? ছোটকালে দেখতাম অনেকের মুখে এই ধরনের কথা আসতো, আরে দাড়ি পাকা মুরব্বী দেখলে বা দাড়ি পাকা ওই ছবিটা দেখার পরে এই টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেখলে রাজাকার হাসির ছলেও, কৌতুকের ছলেও বা ইচ্ছা করেও রাগের স্বরেও বলে ফেলত। অথচ এটার কোনো সম্পর্ক নেই। যতদূর জানা গেছে যে রাজাকার যারা ছিল তাদের একটা সিম্বল ছিল, তাদের পোশাক ছিল, তারা দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল না। এইভাবে এক একটা ন্যারেটিভ তৈরি করা হয়, মিডিয়া কাজ করে, পত্রিকা কাজ করে, সংবাদ মাধ্যম কাজ করে, টিভি চ্যানেল এইভাবে ন্যারেটিভ তৈরি করার জন্য কাজ করে। কি জন্য কাজ করে? ইসলাম বিদ্বেষ হিসেবে, মুসলিম বিদ্বেষ হিসেবে। কারণ আমরা তো বেশিরভাগ মুসলমানরা একটু কম শিক্ষিত, অন্যরা বেশি শিক্ষিত হয়ে যায়। আমরা শিক্ষা দীক্ষার দিক থেকে অনেক পিছায়, বাস্তবতায়। তারা কি করে? তারা তাদের মতন করে এইগুলো সাজায় আমাদের সামনে তুলে ধরে, আমরা দেদারসে গোগ্রাস এগুলো গিলতে থাকি গরুর মতন। দেখি না, শুনি না, জানি না, বুঝি না। এরপরে কি হয়? এই যে এইগুলোর প্রতি বিদ্বেষ তৈরি হয়ে যায়। হুজুর দেখলে বিদ্বেষ, টুপিদাড়ি দেখলে বিদ্বেষ, টুপিদাড়ির প্রতি আক্রোশ, রাগ, ক্ষোভ। যারা অপরাধী আবার বলতেছে, যারা অপরাধী সে টুপিদাড়ি হোক, টুপিদাড়ির ভিতরে অন্যায় অপরাধ নাই তা না, থাকতে পারে, আছে। অবশ্যই তাদের শাস্তি চাই, তাদের বিচার চাই। আমি অপরাধ করলে আমারও বিচার হবে, টুপিদাড়ির সাথে সম্পর্ক না। কিন্তু কথা হচ্ছে, আপনি এই যে সিম্বল তৈরি করলেন, আপনি যে একটা বয়ান তৈরি করলেন, ন্যারেটিভ তৈরি করলেন, আম মানুষের ভিতরে, সাধারণ মানুষের মনের ভিতরে একটা বিদ্বেষ তৈরি করে তুললেন যে টুপিদাড়ি মানে এই ধরনের চরিত্র, টুপিদাড়ি মানে এই ধরনের ক্যারেক্টার, টুপিদাড়ি মানে এই ধরনের খারাপ লোক। এর খেসারত কে দেবে? কেন করলেন এগুলা? কোন উদ্দেশ্যে করলেন? কার স্বার্থের জন্য করলেন? কার মন তুষ্টির জন্য করলেন? মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম দাড়ি টুপিওয়ালাদেরকে সম্মান দিয়েছেন। দাড়ি টুপির প্রতি ঘৃণা বিদ্বেষ পোষণ করা যাবে না।